আসসালামু আলাইকুম। তো আজকে আমি কাঁকরোল দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো তার জন্য একটা নতুন রেসিপি দেখুন। কাঁকরোল শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে রান্না করব। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো করে ভেজে নেব এগুলোকে। যেহেতু শুটকি রান্না করব তাই ভালো করে একটু ভেজে নিয়েছি। তো দেখুন এটা ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যেতেছে। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখুন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো এটা এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে একটু আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন দেখুন আমি আদা রসুন পেঁয়াজ কুচিটা একটু ভালো মতো হয়ে আসছে। তো এখন আমি এটার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। তো দেখুন 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিছি। তো এখন আমি আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ করে বা 1 চামচ নিয়ে নিতে পারেন আপনারা। আমি হাফ চামচ করে দিয়েছি। তো দেখুন এটা এখন পানির সাথে বা মশলা ভালো করে মিশিয়ে নিব কষানোর জন্য। দেখুন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন মশলাটা 3-4 মিনিট রাখবো যাতে ভালো করে কষানো হয়ে যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শুটকি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিটি দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শুটকিটি ভালো মতো কষানো হয়ে গেছে। তার মধ্যে এখন আমি কিছু কাঁঠাল বিচি কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি যাতে কাঁঠাল বিচি একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তার জন্য কাঁঠাল বিচিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। তো দেখুন কাঁঠাল বিচিটা নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মেশানোর জন্য দিয়ে দিছি। তাই এখন আমি কাঁঠাল বিচি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি, কারণ কাঁঠাল বিচিটা ভালো করে সিদ্ধ হতে হবে। তো দেখুন কাঁঠাল বিচিটা এখন মিশিয়ে এখন কাঁঠাল বিচিটা নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। তো দেখুন এখানে কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটার সাথে কাঁকরোল কুচিয়ে রেখেছিলাম, কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটার সাথে ভালো করে মিশে যায়। তো এখন কাঁকরোলগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে কাঁকরোলগুলো নেড়ে নিচ্ছি। এখন এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব যাতে পুরো তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন 10 মিনিট রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, তাই শুটকির তরকারি, তাই একটু শুকনো শুকনো করে নিয়েছি। তা আপনারা কেক রান্না করে খান নাই, অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।